আসসালামু আলাইকুম। শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কথা বলবো এই অতিরিক্ত ভ্যাপসা গরমে মুরগিকে হিট স্ট্রোক থেকে নিরাপদ রাখতে করণীয় বিষয় সম্পর্কে। আমরা জানি মুরগির শরীরে কোনো ঘর্মগ্রান্তি নাই। যদি ঘর্মগ্রান্তি থাকতো তাহলে আমাদের মতো ঘেমে গিয়ে শরীর হতে অতিরিক্ত তাপ বের করে দিতে পারত। মুরগির ঘর্মগ্রান্তি না থাকার কারণে অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। এই সময় মুরগি খাদ্য গ্রহণ কমিয়ে দেয় এবং দেহ শীতল রাখার জন্য পানি পান করার মাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে অতিরিক্ত গরমে মুরগির মাংস ও ডিমের উৎপাদন অনেকটাই হ্রাস পায়। তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হলে মুরগির জন্য তা অসহনীয় হয়ে পড়ে। তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে মুরগির হার্ট, কিডনি, ফুসফুস সহ কিছু অঙ্গ সার্বিকভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় হার্টফেল করে অথবা হিট স্ট্রোকে মারা যায়। এখন জেনে নিই হিট স্ট্রোকের লক্ষণসমূহ সম্পর্কে। লক্ষণসমূহ হচ্ছে মুরগি শ্বাসকষ্ট হবে, মুরগি হা করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবে, মুরগির মাথার রং বিবর্ণ হয়ে যাবে, মুরগি পাতলা পায়খানার করবে অথবা পাতলা পায়খানা দেখা দিবে, ঝিমানো ধরবে এবং খিঁচুনি হতে পারে, মুরগির ছটফট করতে করতে মারা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক মুরগির কিভাবে হিট স্ট্রোক থেকে রক্ষা করা যায়। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশুদ্ধ ও ঠান্ডা পানি সরবরাহ করতে হবে। পানি ঠান্ডা রাখতে প্রয়োজনে বরফের টুকরা দিয়ে দিতে হবে পরিমাণ মতো, অথবা টিউবওয়েল অথবা মোটরের মাধ্যমে পানি চেপে ঘন ঘন মুরগিকে খাওয়াতে হবে। পানির পাত্র সংখ্যা বাড়িয়ে দিতে হবে যাতে পানি পান করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। অতিরিক্ত ঘন আকারে মুরগি পালন থেকে বিরত থাকতে হবে। 1000 শেডের মুরগির ঘর হলে কমপক্ষে 100 থেকে 200টি মুরগি কম পালন করতে হবে। অতি লোভে তাঁতি নষ্ট, এই জন্য বেশি লাভের আশায় অতি ঘন করে মুরগি পালন করা যাবে না। এই অতিরিক্ত গরমে খামারে সকল পর্দা খুলে ফেলতে হবে। সূর্যের আলো কোনোভাবে যেন শেডের মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে হবে। যেদিক থেকে রোদের তাপ আসে সেদিকে প্রয়োজন মতো বারান্দা করে দিতে হবে, অর্থাৎ বারান্দার চাল যেভাবে দিতে হয় সেভাবে চালের ব্যবস্থা করে দিতে হবে। কোনোভাবেই রোদের তাপ ঠেকানোর জন্য পর্দা নামানো যাবে না, পর্দা অবশ্যই পরিহার করতে হবে। খামারের চাল টিন হলে হিটপ্রুফ সিলিং দিতে হবে। মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিতে হবে। মুরগি দৌড়ঝাঁপ বা লাফালাফি বা ভয় পায় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। শেডের মধ্যে অবাধে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। সিলিং ফ্যানের পরিবর্তে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে হবে, এতে বাতাসও হবে, পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস খামার থেকে বের হয়ে যাবে। মুরগি যখন হা করে জোরে জোরে নিঃশ্বাস নেবে তখন ফার্মে ঠান্ডা পানি স্প্রে করে দিলে ফার্মের ভিতরে ঠান্ডা অনুভব হবে। তবে অতিরিক্ত স্প্রে করলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিটামিন ই ও ভিটামিন সি হিট স্ট্রোকের মাত্রা কমিয়ে দেয়। এই সময় মুরগিকে ভিটামিন ই ও ভিটামিন সি খাওয়াতে পারেন। ঠান্ডার পানির সাথে লেবুর রস অথবা স্যালাইন অবশ্যই খাওয়াতে হবে মুরগির হিট স্ট্রোক কমানোর জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাপমাত্রা বেশি থাকে। এই জন্য মুরগিকে সকাল 8টা থেকে 9টার ভিতরে এবং বিকালে 5টার পরে মুরগিকে 2বার খাবার দিতে হবে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগির খাবার বন্ধ রাখতে হবে। এই সময় শুধুমাত্র ঠান্ডা পানি সরবরাহ করতে হবে এবং পানির সাথে লেবুর রস অথবা স্যালাইন দিতে হবে। এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এতে মুরগি ওজন বৃদ্ধি হ্রাস হবে না। এ সময় ঘন ঘন ঠান্ডা পানি মুরগির জন্য অতীব প্রয়োজনীয়। প্রয়োজনে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।